গৌড়ের চিকা মসজিদ লুকোচুরির দরওয়াজা, ছোট সোনা মসজিদ থেকে বল্লালবাটি, গৌড়ের স্তম্ভ থেকে আদিনা মসজিদ, গম্ভীরা গান। মালদার অজানা ইতিহাসকে তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে। মুর্শিদাবাদের মতো মালদার অজানা ইতিহাস জানতে মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে মডেল প্রদর্শনীতে হাজির মালদার চিন্তামণি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। আমরা এখানে চিত্রের মাধ্যমে এখানে বোঝাতে চেয়েছি আমাদের মালদা শহরকে খুবই ছোট্ট করে। এখানে আমাদের মালদার বিভিন্ন বিখ্যাত, যেমন এখানে আছে বল্লালবাটি, একলাখি মসজিদ, বেহুলা নদী, মালদার সব থেকে বিখ্যাত গম্ভীরা গান এবং মালদার বিখ্যাত আম শিল্প, যেটা আমরা সকলেই জানি, যেটি মালদার প্রচণ্ডই বিখ্যাত। এবং এখানে আছে মহানন্দা ও টাঙ্গন নদীর মিলনস্থল। এখানে আছে আদিনা মসজিদ, যেটিকে আমরা এখানে মডেল হিসেবেও দেখিয়েছি। আমরা আদিনা মসজিদের নাম তো সকলেই শুনেছি, আমরা অনেক পরিচিত এই আদিনা মসজিদের সঙ্গে, কিন্তু আমরা মদনাবতী নামটি কজন জানি? এই অখ্যাত গ্রাম মদনাবতীকে ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছেন আমাদের উইলিয়াম কেরি। এখানে আমরা একটি উইলিয়াম কেরি ফ্লেক্সও তৈরি করেছি। উইলিয়াম কেরি এবং মালদহের মদনাবতী। মদনাবতী বঙ্গের এক লুপ্ত গর্বিত নগরী। আমরা গর্বিত কারণ আমাদের মালদা জেলার বামনগোলা ব্লকের অন্তর্গত এই মদনাবতীতেই এই উইলিয়াম কেরি তার স্ত্রী পুত্র সমেত এসে থেকেছেন এবং সেখানে তিনি কাজও করেছেন। মালদার প্রত্যন্ত এলাকা মদনাবতী। উইলিয়াম কেরির জীবনাদর্শ থেকে তার কর্মজীবন তুলে ধরা হয়েছে মডেল প্রদর্শনীতে। প্রান্তিক এলাকা হলেও উইলিয়াম কেরির বসতভিটা ছিল মদনাবতীতে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উইলিয়াম কেরির অবদান তুলে ধরা হয়েছে এই মডেলের মাধ্যমে। মদনাবতী কী, কোথায়, তা জানানো হয়েছে এই প্রদর্শনীতে। আর কি রয়েছে এই মডেল প্রদর্শনীতে? তো বিষয়টা হলো, এবার আমরা নিয়ে এসেছি মালদহের মদনাবতী ও উইলিয়াম কেরির ওখানে যে প্রভাব রয়েছে, এবং মদনাবতী যে একটা প্রান্তিক এলাকা, কিন্তু উইলিয়াম কেরি যে বাস করতেন এবং সেখানে তার ছেলের সমাধি আছে। তারপরে উনি স্ত্রী নিয়ে প্রথমে তো নীলকর্দে সাহেবের অধীনে কাজ করতেন। তারপরে তার যে শিক্ষার জগতে তার যে প্রভাব, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য ইত্যাদির ব্যাপারে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দিক থেকে উইলিয়াম কেরি কিন্তু একজন। তো আমরা চাইছি মালদহের এই মদনাবতী অন্য জায়গাকার, মানে এই মুর্শিদাবাদ সহ অন্য জেলার মানুষরা এখানে আসুন, মদনাবতী কি, কোথায়, কেন জেনে যান। আর নিয়ে এসেছি আমরা আদিনা মসজিদ, নিয়ে এসেছি বর্তমানে দেখা যাচ্ছে ছেলে মেয়েদের মধ্যে ইতিহাস সচেতনতা বা চেতনা একেবারেই কমে যাচ্ছে। ইতিহাস ছেলেমেয়েরা পড়তে চায় না, ভাবে যে একটা মুখস্থ করা বিষয়, অনেক সময় লাগবে, বুঝতে হয় না, বোধ হয়, এরকম একটা চেতনা। অজানা ইতিহাসের খোঁজ মিলছে এই মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে। জানা অজানা ইতিহাসের টানে ভিড় জমছে মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে। এই মডেলগুলো দেখে আমি সত্যি অত্যন্ত আশ্চর্যান্বিত হলাম। কারণ গোটা মালদা জেলাটাকে যেভাবে ওনারা মডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, এটা অবশ্যই কৃতিত্বের দাবি করতে পারে। এবং এর মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা ইতিহাসে পাইনি। যেমন এই যেটা মদনাবতী নগরের কথা বলা হচ্ছে, ইতিহাসের কোথাও কিন্তু এই ধরনের কিছু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। আদিনা মসজিদ, এটা আমি দেখে এসেছি। মালদার ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, এসবগুলো দেখেছি। কিন্তু পাশাপাশি এই যে উইলিয়াম কেরির যে এখানে বাস করতেন উনি, এবং তার ছেলের যে এখানে সমাধি আছে, এই বিষয়গুলো আমাদের অজানা ছিল। তা আজকে এই যে বিদ্যালয়, যেটা চিন্তামণি বিদ্যালয়, এদের পক্ষ থেকে যে বিষয়টাকে তুলে ধরা হলো, এটা অত্যন্ত সুন্দর একটা জিনিস। মানুষ এটা দেখে আকর্ষিত হবে এবং অনেকেই এই সমস্ত জায়গাগুলো দেখার জন্য সেখানে যাবে। মুর্শিদাবাদবাসী হিসেবে অনেকটাই জানি বা অনেক ইতিহাসের আলোকে নতুন কিছু আরও জানছি। তার সাথে সাথে আমাদের প্রতিবেশী জেলারও যে বিশেষ করে আমরা যেগুলো জানতাম সেগুলো আরও একবার আমাদের স্মৃতিতে তাদের মডেল, তাদের বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠলো। তার সাথে যেটা আমরা সত্যিই জানতাম না, যে উইলিয়াম কেরি বা তার যে সন্তান পিটার কেরি এবং আদিনা মসজিদ সম্পর্কে জেনেছি বা জানতাম। এবার তার সাথে যে যেগুলো ইতিহাসে যেটা সেভাবে আলোচিত হয়নি এখনো, ইতিহাস তো সেটাই যেখানে আমরা জানা বিষয়ের মধ্য দিয়ে আরও অজানার যে সন্ধান পাওয়া যায়। তো সেখানে আমরা এই মদনাবতী, মালদহের মদনাবতী, যেখানে উইলিয়াম কেরির যে অবদান এবং তার
কিভাবে সেটি আজকে বর্তমান যে পরিস্থিতি সেখানে আরও ইতিহাসের চর্চায় চর্চিত বিষয় হোক, এবং তাদের এটাই উদ্দেশ্য, যেটা তাদের শিক্ষিকার সাথে কথা বলেও বুঝলাম। বহরমপুরের ওয়াইএমএ মাঠে চলা মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের শেষ দিন ছিল রবিবার। এদিন বেলা বাড়তেই ইতিহাসের টানে ভিড় জমছে মেলায়। কেমন সাড়া মিলল এবছরের উৎসবে? স্টল সংখ্যা অনেক বেড়েছে, অনেক সাফল্যের মুখ দেখা গেছে, অনেক রেসপন্স বেশি হয়েছে। বিশেষ করে একটা সময় সন্ধ্যাবেলার পর যতটা ভিড় কমে যেত বিভিন্ন স্টলগুলোতে, এবছর সেই ফ্লোটা অনেক বেশি ছিল। বিশেষ করে মুদ্রা প্রদর্শনী স্টল তো ভীষণই হিট করে গেছে। এছাড়া মৃৎশিল্পে ভারতের স্বাধীনতা সংগ্রাম বা মিউজিয়াম, যেটা ভারতীয় সংগ্রহশালা, সেই স্টলটাও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবং বিভিন্ন যে মডেল মালদা থেকে এসছে, বিভিন্ন জেলা থেকে এসছে, সেটাও কিন্তু বেশ মানে জনপ্রিয়তা লাভ করেছে, মানুষের কাছে খুব আকৃষ্ট বোধ করেছে সাধারণ মানুষ। তো সব মিলে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এবার কিন্তু অন্যরকম বার্তা নিল। অর্থাৎ আমরা আশাবাদী, শুধু এবছর নয়, যেহেতু আজকে শেষ দিন, আগামী বছরের একটা বিরাট সম্ভাবনার জন্ম দিয়ে গেল। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।